ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কিভাবে বের করবেন? অনেকে এরপরেও জিজ্ঞাসা করছেন। আমি দরকার পড়লে লিংক আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেব। জাস্ট আমি একদম প্রসেসটা একদম পুরোটা দেখিয়ে দিচ্ছি। আপনি ধরুন জাস্ট যেকোনো ব্রাউজারে যাবেন, সে আপনি Google এ যেতে পারেন বা এসে যেতে পারেন। জাস্ট ইউজিসি লিখবেন। ইউজিসি আর কিছু লেখার দরকার নেই। জাস্ট সেটাকে সার্চ করবেন। দেখুন ওয়েলকাম টু ইউজিসি নিউ দিল্লি। এইখানে আপনি জাস্ট ক্লিক করুন। এইখানে ক্লিক করলেই আপনি ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলেন। ঠিক? এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটা পুরোটা ইউজিসির অনেক ফাংশনাল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আর কথা বলছি না। এটা হোম, অ্যাবাউট, অর্গানাইজেশন, তো এইগুলো দিয়ে একদম শেষে দেখুন সার্চ HEI বলে যে সেকশনটা রয়েছে, এইখানটায় ক্লিক করুন। একদম লাস্টে আমি কার্সারটা যেখানে ঘোরাচ্ছি, এই পাবলিকেশনের ডান সাইডে এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে ইউনিভার্সিটিস, এইবার সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, ডিমড টু বি ইউনিভার্সিটি, স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের যেরকম এখানে প্রাইভেট অনেকগুলো এখন ইউনিভার্সিটি হয়েছে, সেইখানে দেখবেন যে পুরো লিস্টটা দেওয়া রয়েছে। আপনি তো এতগুলো লিস্ট আপনি খুঁজতে যাবেন না। এইবার ধরুন আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটির যতগুলো রয়েছে সবগুলো এখানে চলে আসবে। বা আপনি ধরুন স্টেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেকোনো একটা ইউনিভার্সিটি আপনি এখান থেকে নিতে পারেন। যদিও স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগবে না। এবার ধরুন আপনি যেকোনো বাইরের ইউনিভার্সিটি বা ডিমড টু বি ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করেছেন, তাহলে এই প্রাইভেট ইউনিভার্সিটি সেকশনে যাবেন। যে সেকশনে যাবেন মানে যেটা আপনার ইউনিভার্সিটি সেটা যাবেন। এবার ধরলাম আমি স্টেট ইউনিভার্সিটি যাচ্ছি এবং সেইখানে আমি যেকোনো একটা স্টেট সিলেক্ট করছি। এখানে দেখুন এই সিলেক্ট করা যাচ্ছে। আপনি এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির রয়েছে। সেইখানে আপনি যে স্টেট থেকে মানে ওই ইউনিভার্সিটিটা অবস্থিত সেই স্টেটে যাবেন। ধরুন আপনি আ বেশিরভাগ ঝাড়খন্ড বা বিহার থেকে অনেকেই যায়। তাহলে বিহার, এইখানে বিহারে গেলাম। দেখুন বিহারে টোটাল ২১ টা স্টেট ইউনিভার্সিটি রয়েছে। তো এইখানে গিয়ে আপনি যেকোনো আ ইউনিভার্সিটির আপনি দেখতে পারেন। তো আপনার অ্যা যেকোনো ধরুন আ পাটনা ইউনিভার্সিটি, এইটা থেকে আপনি করেছেন পাটনা ইউনিভার্সিটি। ঠিক আছে? তাহলে এই পেজটাতেই আছে। ঠিক? এই পেজটাতেই আছে। তাহলে এইখানে আপনি কি করবেন? এই পাটনা ইউনিভার্সিটির এই পেজটাতে জাস্ট যদি ল্যাপটপে থাকেন কন্ট্রোল পি করুন। এই দেখুন পুরো পেজটা আপনার সামনে কিন্তু উঠে আসলো। ঠিক আছে? এই যে পুরো পেজটা উঠে আসলো, এইটা কিন্তু ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেজটা। জাস্ট আপনি ওই পেজে গিয়ে আপনি যদি নিজে না পারেন, আপনি যেকোনো সাইবার ক্যাফেতে যান। আমি লিংক আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। সেইখান থেকে ডাইরেক্ট আপনি এখানে চলে যান এবং সিস্টেমটা দেখিয়ে দিলাম। আপনার যে ইউনিভার্সিটি হোক সেই সেকশনে যাবেন। সেইখানে যে পাতাটায় আপনার রয়েছে সেই পাতাটায় যাবেন। দিয়ে আপনি কন্ট্রোল পি করুন জাস্ট। কন্ট্রোল পি করলেন, এইটা হয়ে গেল। এইবার আপনি এইখান থেকে প্রিন্ট নিয়ে নেবেন। এই যে জাস্ট এই দেখে দেখাচ্ছি, প্রিন্ট হলেই কিন্তু এই পুরো ইয়েটা প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে। তো এইটাই কিন্তু আপনার অ্যাফিলিয়েশন এর একটা প্রুফ হলো। শুধুমাত্র এইটাই একটাই প্রুফ এরকমটা না। আপনার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির কাছেও এই অ্যাপ্রুভাল লেটার বা অ্যাফিলিয়েশন যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকে। সেটা তো আর বা ইউজিসি তো আপনাকে জনে, জনে দেবে না। বা ইউনিভার্সিটিও আপনাকে জনে, জনে দেবে না। তাহলে আপনার এই এটাই কিন্তু মানে যথেষ্ট। এই পেজটাই যথেষ্ট। এরপরেও যদি কোন বিতর্ক হয় যে যেরকম দেখবেন যে অনেক বিএড কলেজের ক্ষেত্রে যে সার্টিফিকেট না দিয়ে টিআইসি, সেই কলেজের টিআইসি সার্টিফাই করে দিচ্ছে। সেটাকেও মান্যতা দিচ্ছে। স্টেটের মধ্যে হলে তো স্টেট যেকোনো সময় ভেরিফাই করতে পারে। কিন্তু বাইরের ইউনিভার্সিটি বিশেষ করে ফেক ইউনিভার্সিটির ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেইজন্যই কিন্তু এটা চাচ্ছে। না হলে কিন্তু চাওয়ার দরকার নেই। সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রত্যেকে নাম জানে। অতএব আপনার সার্টিফিকেট থাকলেই কি না থাকলেই কি। আমার যাদবপুর ইউনিভার্সিটি, আমি যদি সার্টিফিকেট নিয়ে দেয়, কেউ কোনদিন প্রশ্নই তুলবে না। বর্ধমান ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এগুলা ওয়েল নন ইউনিভার্সিটি। আপনি নাম না জানা কোনো একটা অজানা ইউনিভার্সিটি থেকে করে আসবেন, আপনাকে তো ইউজিসির অ্যাফিলিয়েশন রয়েছে কিনা সেটাকে তো প্রুভ করতেই হবে। বাকি অন্য ইউনিভার্সিটি আমাদের স্টেটের যে সমস্ত ম্যা ম্যা ইউনিভার্সিটি রয়েছে সেগুলো নিয়ে একদম বিন্দুমাত্র কোনো সমস্যা নেই। একদম পরিষ্কার বোঝাতে পারলাম। অতএব আপনি এইখান থেকে তারপরেও যদি মনে হয় যে আমি ওই পাতাটা নিয়ে যাবো, বিতর্কের কি দরকার? ৳১ য় তো প্রিন্ট। জাস্ট আমি ওয়েবসাইটটা খুলবো, লিংকে গিয়ে সেইখান থেকে আমার যে ইউনিভার্সিটিটা যেই পেজে আছে সেটা কন্ট্রোল পি করে দিলে আমি বের করে নিয়ে আসলাম। একদম প্রসেসটা দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আপনি নিতে পারবেন মানে ইয়েটা। আশা করি এটাতেই আপনাদের কাজ হয়ে যাবে। আর ইউনিভার্সিটি বা কোথাও দৌড়াতে হবে না। পরিষ্কার হলো একদম জলের মতন।
বা আপনি এটা যদি সেভ করতে চান, মোবাইলেও কিন্তু এটা হয়। সেই প্রসেসটা আপনারা নিশ্চয়ই আরো ভালো জানেন। অ্যাম আমি সেটা আর দেখাচ্ছি না। মোবাইলেও কিন্তু এই সেম জিনিসটা আপনি মোবাইলে করতে পারবেন। ডান দিকে ৩ টে ডট থাকে দেখবেন, ওইখানে এই যে এরকম ৩ টে ডট থাকে, ওইখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে আপনি ইয়ে ডেস্কটপ মুড করে নিলেই এই ধরনের পেজ আপনার চলে আসবে। সেখান থেকে স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট আউট আপনি নিতে পারবেন সেভ করে নিয়ে। ঠিক আছে? আর কোন প্রশ্ন থাকলো এই সংক্রান্ত বিষয়ে? আশা করি আর কোন প্রশ্ন থাকার কথা নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।